প্রচন্ড গরমে ক্রিম নরম হয়ে যায়, গলে যায়, ক্রিম স্টিপিক করতে পারে না, ক্রিম ব্যালেন্স বা হ্যান্ডেল করতে পারে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা এই ধরনের কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আজকে একটিমাত্র কৌশল অবলম্বন করে স্টিপিক করে কালার মিক্সিং করে ক্রিমের মধ্যে সেই ক্রিম দিয়ে যে কোনো ডেকোরেশন আর ক্রিমটা কিভাবে স্টিপিক করবেন, ফুল তৈরি করবেন তার A to Z ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা দেখলে আপনাদের ক্রিমের মধ্যে কোনো প্রকার জেলাটিন, চকলেট গানাশ, গুঁড়া দুধ অথবা কর্নফ্লাওয়ার কিছুই অ্যাড করতে হবে না। আজকের একটিমাত্র এই কৌশলটা অবলম্বন করে ক্রিম স্টিপিক করা সহ কোনোভাবে নরম অথবা গলবেও না। আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনো ডেকোরেশন বা ফুল তৈরি করতে পারবেন। কথা বলতে বলতে আমি একটি ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি বরফ ঠান্ডা অবস্থায়। ইনস্টা হুইপ ক্রিমটা আমি 240 টাকা দিয়ে কিনেছি। 1 কেজি ওজন আছে। এর সমস্ত ইনস্ট্রাকশন এর গায়ে দেওয়া থাকার পাশাপাশি ক্রিমটা যখন আপনারা বাজার থেকে ক্রয় করবেন তখনও ডিপ ফ্রিজে, আর ইউজ করার পরও ডিপ ফ্রিজে রাখবেন। 2 থেকে 3 দিন হয়তো বা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আর ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায়, অর্ধেকটা বরফ আর অর্ধেকটা লিকুইড এভাবে হবে। আর ক্রিমটা ইউজ করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। মার্কেট ভেদাভেদে ক্রিমের দাম 10-20 টাকা 50 টাকা বেশি কম হতে পারে, কারণ দামটা আপ ডাউন হয়। এবার বরফ ঠান্ডা অবস্থায় আমি একটি শুকনা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না। আমি আমার প্রয়োজন মতো 2 কাপ ক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন টি সেক্টরে ক্রিম ব্যালেন্স বা স্টিপিক করতে পারে না, কালার মিক্স করলে ক্রিমটা নরম হয়ে যায়, তারা শুরুতে 2 কাপ ক্রিম নিয়ে একসাথে বিট করবেন না। আপনারা ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণ কমিয়ে বড়জোর 1 কাপ, তার থেকে বড়জোর হলে 1.5 কাপ পরিমাণ ক্রিম নেবেন। এর থেকে বেশি ক্রিম নেবেন না। অতিরিক্ত ক্রিম নিলে ক্রিম কিন্তু আপনারা স্টিপিক করতে পারবেন না বা ব্যালেন্স করতে পারেন না। এই হচ্ছে একটিমাত্র সে কৌশল। আগের দিন রাত্রে এই ছড়ানো মিক্সিং হাঁড়ি বা হাঁড়িতে আমি 1 পাতিল পরিমাণ পানি রেখেছি ডিপ ফ্রিজে, যেটা জমে বরফ হয়ে গিয়েছে। একটিমাত্র এই কৌশল অবলম্বন করে আপনাদের ক্রিম এই বৈশাখ মাসের গরমেও কোনোভাবে গলবে না, সেভাবে স্টিপিক করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন ক্রিমের পাত্রটি বা মিক্সিং বোলটি আমি বরফের মিক্সিং বোলের উপর সমানভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমি ইলেকট্রিক বিটারটা মিডিয়াম হাই স্পিডে শুরু থেকে শেষ পর্যন্ত রেখে বিট করে নেব। এই ক্রিমটা বিট করার ক্ষেত্রে আপনারা বিটার কিন্তু একদম লোতে দিয়ে বিট করবেন না, এতে করে ক্রিমটা কিন্তু ওভার বিট হয়ে যাবে। অতিরিক্ত সময় পর্যন্ত বিট হবে। 4 থেকে 5 মিনিটের বেশি ক্রিমটা আমার কোনোভাবে বিট করতে হবে না। আর আমার বিটারটা 1 থেকে 5 পর্যন্ত স্পিড রয়েছে। নিস্টা হুইপ ক্রিম, ট্রপিক্যাল হুইপ ক্রিম বা অন্যান্য অনেক হুইপ ক্রিমের মধ্যে কিন্তু একটা দারুণ বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে সুগার বা মিষ্টি। কারণ হচ্ছে ইনস্টা হুইপ ক্রিমের মধ্যেও কিন্তু সেম ভাবে মিষ্টি আগে থেকে দেওয়া থাকে। তার জন্য আমি এক্সট্রা কোনো প্রকার মিষ্টি অ্যাড করার প্রয়োজন হয় না। কারণ হচ্ছে অতিরিক্ত মিষ্টি হলে ক্রিমের ব্যালেন্সটা বা টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে অনবরত ঘোরাতে থাকবেন। প্রচন্ড গরম মানে কালবৈশাখী গরমের মধ্যেও কিন্তু কোনোভাবেই আপনার ক্রিমটা এই কৌশলটা অবলম্বন করে তৈরি করলে কোনোদিনও কিন্তু আপনার ক্রিমটা নরম হবে না। আপনি যদি টিপসগুলি ফলো করেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নরম হয়, সেটা হচ্ছে পাইপিং থেকে নিয়ে যখন পাইপ করবেন আপনার হাতের বা শরীরে একটা নিজস্ব তাপমাত্রা আছে, সেই গরম থেকেও কিন্তু ক্রিমটা নরম হতে শুরু করে। তো আপনার হাতের তাপমাত্রা